আপনি কি জানেন একটা ছোট পা ফাটা থেকে শুরু হতে পারে ভয়ঙ্কর ইনফেকশন, রক্তপাত, এমনকি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পা কেটে ফেলার মতো পরিস্থিতিও। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, এটাই বাস্তব। কারণ আমরা বেশিরভাগ মানুষই পা ফাটাকে একটা সাধারণ সমস্যা ভেবে পুরোপুরি অবহেলা করি। কিন্তু প্রশ্ন হলো, কেন পা ফাটে আর কখন এটা মারাত্মক রূপ নিতে পারে। চলুন তাহলে শুরু থেকে বুঝি। আমাদের পায়ের ত্বক যখন অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, তখন ত্বকের স্বাভাবিক তেল নষ্ট হয়ে যায়। তখন ধীরে ধীরে গোড়ালির চামড়া শক্ত হয় এবং ফাটতে শুরু করে। শীতকাল, খালি পায়ে হাঁটা, অতিরিক্ত ডিটারজেন্ট বা সাবান ব্যবহার, জল কম পান করা, ভিটামিন এ, ই ও বি এর অভাব, এই সবই পা ফাটার প্রধান কারণ। কিন্তু এখানে শেষ নয়। যখন পা ফাটে তখন সেই ফাটলের ভিতর দিয়ে সহজে ঢুকে পড়ে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস। ফলে দেখা দিতে পারে জ্বালা, ব্যথা, রক্তপাত, দুর্গন্ধ এবং ইনফেকশনও। আর যদি আপনার ডায়াবেটিস থাকে, তাহলে এই ছোট পা ফাটায় ভয়ঙ্কর আলসার বা গ্যাংগ্রিনের রূপ নিতে পারে। অনেক মানুষ তখনই গুরুত্ব দেয় যখন হাঁটতে গেলেই ব্যথায় মুখ বিকৃত হয়ে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। তাহলে সমস্যার সমাধান কি? প্রথমত, পা কখনোই অবহেলা করবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে হালকা গরম জলে পা ধুয়ে নিন। তারপর ভালো করে মুছে নারকেল তেল, গ্লিসারিন অথবা ভালো মানের ফুট ক্রিম লাগান। খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন আর পর্যাপ্ত জল পান করুন। মনে রাখবেন, পা ফাটা শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটা হতে পারে একটা বড় রোগের নীরব সংকেত। আজই সচেতন হন, আপনার পায়ে আপনাকে সারা জীবন বইবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারই কারোর পা বাঁচাতে পারে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।